নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, রাশিচক্রে গ্রহরা পরিবর্তনশীল। আজকে একটি রাশিতে, কালকে আরেকটি রাশিতে, পরশু আর একটা রাশিতে, তরশু আর একটা রাশিতে। এটা খুব কমন একটা বিষয়, ভেরি কমন। দ্যাট ইজ প্রসঙ্গত বা উল্লেখযোগ্য একটি বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বহু জাতক জাতিকারা আছেন যারা খুব টেন্সড। মেনি অফ ইউ আস্ক মি, কেন টেন্সড? কিসের টেনশন? প্রথম যে টেনশন, মার্কারি ডেবিলেটেড হচ্ছে। ঘটনাটা কি সত্য? সত্য। মার্কারি নিচস্থ হবে 11 এপ্রিল, 30 তারিখ পর্যন্ত, দিন 20 মার্কারি ডেবিলেটেড থাকবে। কিন্তু ডিউরিং দিস সিচুয়েশন আমরা মার্কারির স্ট্রেংথ দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? ক্ষেত্র বিনিময় যোগের জন্য। তাহলে ক্ষেত্র বিনিময় যোগ, বুধ বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি বুধের ঘরে 20 দিন, অত্যন্ত স্ট্রং একটি কম্বিনেশন তৈরি করবে। সব ক্ষেত্রে ইফেক্ট দেবে না। একটা সংযোগ, একটা সিঙ্গেল সংযোগ, আই কান্ট এক্সপেক্ট যে সেটা সব ক্ষেত্রে ভালো ফল দেবে। দেবে না, দিতে পারে না, বাট অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এই সংযোগ বা এই গ্রহ সংযোগ নিশ্চিতভাবেই জেনে রাখুন আপনার জীবন চক্রে একটি পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে। কোন কোন ক্ষেত্রে আগে বুঝুন, কোন কোন হাউস কানেক্টেড। রাশি 1 নম্বর ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর, দশম ঘর, কেন্দ্র ঘর কানেক্টেড। ম্যারেজ নিয়ে বাধা কমে যাবে অনেকটা মিথুন রাশির। ম্যারেজ নিয়ে বাধা, ইভেন বিয়ের পরও নানা রকম বাধা অনেকে পাচ্ছেন। বিয়ের পরেও নানা রকমের ডিস্টারবেন্স অনেকের আসছে। তো যাদের ম্যারেজের বাধা প্রচন্ড পরিমাণে রয়েছে, ম্যারেজ নিয়ে বাধা প্রচুর পরিমাণে পাচ্ছেন, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। ম্যারেজের বাধা কমবে, বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ বাড়বে। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, ঘটনার তো আর ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। এই জায়গাটা কিন্তু ভালো। যেটা ভালো সেটাকে ভালো বলাই আমার মনে হয় শ্রেয়। আর যেটা ভালো নয়, যাহা ভালো নয়, তাহাকে ভালো না বলাই শ্রেয়। আমি মনে করি ম্যারেজ রিলেটেড ইভেন্টে খুব ভালো ফল পাবেন আপনারা, খুব ভালো ফল পাবেন। ম্যারেজ রিলেটেড ইভেন্টে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের বাধা, নানা রকম বিঘ্ন চলছে, নানা রকম অশান্তি চলছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে। ম্যারেজের ক্ষেত্রে গ্রোথ আমরা পাবই, 100% পাবো। ম্যারেজের ক্ষেত্রে অপরচুনিটিস আমরা পাবো, 100% পাবো। ম্যারেজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা পাবো, 100% পাবো। সো ম্যারেজ নিয়ে কোনো চিন্তা নেই। বিবাহিত জীবনে যাদের বাধা আসছে, বিয়ের পর বাবা মানছে না, মা মানছেন না, হ্যাঁ, পরিবারে বাধা আসছে, তার কর্মজীবন নিয়ে ডিস্টারবেন্স হয়ে গেল, তার প্রফেশনাল প্রবলেম হয়ে গেল, তার প্রবলেম আপনার প্রবলেম, তার উন্নতি আপনার উন্নতি, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি কিন্তু পজিটিভ এক্সপেকটেশন রাখব। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যেমন আমি বললাম পজিটিভ, ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা পাওয়া যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। বাণিজ্যে বশতে লক্ষ্মী হতে পারে, যোগাযোগ বাড়বে, কর্ম উন্নতি আছে। যাদের ব্যবসা করে কিছু লস হয়েছে, কিছু ডিস্টারবেন্সের জায়গাটা পাচ্ছেন, ব্যবসা করার পর কিছু সমস্যা হয়েছে, একটা লগ্নি করার পর ডিস্টারবেন্স এসেছে, এখন আপনি কনফিউজড কিভাবে এই জায়গাগুলো থেকে বেরোতে পারবেন। এখন আপনি ম্যানেজ করতে পুরোটা পারছেন না।
একটা কথা মাথায় রাখতে হবে, আমরা প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট পাবো। ব্যবসায় পাবো, ব্যবসায় যোগাযোগ বাড়বে, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইভেন যাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে রিকভারির সম্ভাবনাও আছে। কর্মের জায়গাটাকে অনেকটা সিরিয়াসলি নিতে হবে। প্রফেশনাল ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখলাম, কর্মের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখলাম। নানা রকমভাবে গতি প্রকৃতি প্রফেশনাল ফিল্ডে বাড়বে। যারা এই মুহূর্তে চাকরি করছেন তাদেরও বাড়বে। যারা দেখা যাচ্ছে চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন বলে মনে করছি। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, আজকে ব্যবসা বাণিজ্যে লাভ, কর্মজীবনে লাভ, প্রমোশন হোক, কিছু পরিবর্তনের যোগটা খুব স্ট্রং। 7-10-এর কম্বিনেশন অনেক সময় আমি দেখেছি, তার সাথে একটু 9-এর কম্বিনেশন থাকলে পরিবর্তনটা সহজে হয়। 9-এর কম্বিনেশনও আছে, 8-এর কম্বিনেশনও ইভেন আছে, তবে অতটা স্ট্রং নেই। কেন 9-এর কম্বিনেশন আছে? নবমপতি দশমে বুধের সাথেই থাকবে। সো তবে এতটা স্ট্রং কম্বিনেশন নেই বলে মনে করছি। যারা অ্যানিমেশনে আছেন, বিভিন্ন রকম ক্রিয়েশনে আছেন, যারা প্রযুক্তিকে পাথেয় করে কর্মজীবন করতে চাইছেন, প্রযুক্তিবিদ্যার সাথে যারা সংযুক্ত, প্রযুক্তিবিদ্যার সাথে যারা কানেক্টেড, তারা অনেকটা ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রযুক্তিতে লাভ বাড়বে, প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা বাড়বে এবং যারা সার্ভিস করেন, চেঞ্জ চাইছেন, এমএনসিতে আছেন, একটা অর্গানাইজেশনে আছেন, আরেকটাতে যেতে চাইছেন, ভালো হবে। অনেকে বেসরকারি বিভিন্ন রকম এডুকেশনাল সেক্টরের সাথে যুক্ত, তাদের কিছুটা পরিবর্তন বা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। যে সমস্ত জাতক বা জাতিকারা মানসিক চাপের মধ্যে আছেন, এই ধরনের বিষয়ে ইমপ্রুভমেন্ট আসবে, পরিবর্তন আসবে। কিছু পরিবর্তন আমাদের ভালো ফল দেয়। সবসময় মাথায় রাখবেন যে ভালো ফল আমরা পরিবর্তনের মাধ্যমেও পেতে পারি। তবে সব পরিবর্তন যে ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। কারেন্টলি আমরা যে পরিবর্তন দেখছি, যে চেঞ্জ দেখছি, সেই চেঞ্জে, সেই পরিবর্তনে আপনি ভালো ফল পেতে চলেছেন। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। তবে যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ এগুলো সচেতন থাকতে হবে মিথুনকে। আমি বলবো মিথুন হয়তো সম্পূর্ণরূপে নিজের ডেভেলপমেন্ট পাবেন না এই সঞ্চারে, তবে অনেকটা সাপোর্টিভ সঞ্চার। বিশেষ করে কর্মজীবনে, ম্যারেজ লাইফে, ব্যবসাতে কিছু চেঞ্জের ক্ষেত্রে এবং হেলথের ক্ষেত্রে ভালো। এডুকেশনের ক্ষেত্রে কয়েকটি কথা বলতে চাই। এই সংযোগের সময় যারা পরীক্ষা দেবেন, যদি কোনো পরীক্ষা এই সময় থেকে থাকে, সেই পরীক্ষাতে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আছে। এই সময়ে একটা ভালো পরিকল্পনা রাখা যায়, ভালো পরিবর্তনের একটা সংযোগ এডুকেশনে আছে, ভালো চান্স পাওয়ার সংযোগ আছে। আমি মনে করি আজকে যারা যুক্ত রয়েছেন এডুকেশনে, একটা স্ট্রিম নিয়ে পড়ছেন, বাট ইউ আর নট হ্যাপি উইথ দ্যাট স্ট্রিম, ইউ ওয়ান্ট টু চেঞ্জ, ইউ টক উইথ ইউর প্যারেন্টস, দে ডিনাইড, এরকমভাবে হয়তো চলছে। কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। আমি বিশ্বাস করি কিছু পরিবর্তন হবে, কিছু ভালো পরিবর্তনের সংযোগ দেখা যায়, কিছু বেটার পরিবর্তনের সংযোগ দেখা যায়। তাতে আপনার ইমপ্রুভমেন্টও হবে, গতি প্রকৃতিও বাড়বে, এটা 100% সিওরিটি আমি আপনাকে দিতে পারি। ভালো থাকতে হবে আপনাকে দিন শেষে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।